বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর হুসাইন আহমদ, সহযোগী অধ্যাপক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, কনসালটেন্ট ডায়াবেটিস, ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, ইকাইবাজার, সিলেট। আজ আমি আপনাদেরকে ডায়াবেটিস রুট সম্পর্কে একটু সামান্য আলোকপাত করব। আমরা জানি ডায়াবেটিস হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, অর্থাৎ মানুষের রক্তে যদি শর্করার পরিমাণ তার নর্মাল রেঞ্জের চেয়ে একটু বেশি হয়ে যায়, তাহলে আমরা এটাকে ডায়াবেটিস রোগ বলি। সাধারণত আমরা ফাস্টিং ব্লাড সুগার, অর্থাৎ খালি পেটে আমরা রক্তের শর্করা নির্ণয় করি, তারপর ব্লাড সুগার 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট, অর্থাৎ খাবারের 2 ঘন্টা পরে আমরা রক্তের শর্করা আমরা পরিমাপ করি। যদি ফাস্টিং ব্লাড সুগার এবং 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট যদি নর্মাল রেঞ্জের চেয়ে বেশি হয়, তাহলে সাধারণত আমরা এটাকে ডায়াবেটিস বলে আমরা পরিগণিত করি। কিন্তু ডায়াবেটিসের সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি হচ্ছে, সেটি হচ্ছে ডায়াবেটিসের প্রিভিলেন্স, অর্থাৎ আমাদের দেশে ডায়াবেটিসের পরিসংখ্যানটা কি। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের পরিসংখ্যান মোতাবেক সারা বাংলাদেশে 13.2% অ্যাডাল্ট পার্সনের ডায়াবেটিসে আক্রান্ত। অর্থাৎ সেই হিসাবে যদি আমরা চিন্তা করি, সারা বাংলাদেশে প্রায় 14 মিলিয়ন পিপুল ডায়াবেটিসে আক্রান্ত, এবং আজকে 2025 সালের পরিসংখ্যান হচ্ছে প্রায় 1,40,00,000 মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত, এবং এইটা 2045 সালে আপনার 22.3 মিলিয়ন মানুষ আক্রান্ত হবে বলে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই আশঙ্কা প্রকাশ করতেছে। এবং যত মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত, এর মধ্যে প্রায় 50% মানুষ জানে না যে সে নিজে ডায়াবেটিস রোগে আক্রান্ত। এটা হচ্ছে তার সবচেয়ে ক্ষতিকর দিক, যেটা চিত্র যদি আমরা আমাদের সামনে আনি, তাহলে এটা ভয়াবহ অবস্থা রূপ নেবে। সুতরাং ডায়াবেটিস রোগ সম্পর্কে আমাদেরকে খুব দ্রুত সচেতন হতে হবে, ডায়াবেটিস রোগ তাড়াতাড়ি নির্ণয় করতে হবে, এবং তার উপযুক্ত চিকিৎসকের কাছ থেকে তার চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাই।